আগামীকাল 20শে জুলাই 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসইএক্স আজ 44 পয়েন্ট মাইনাস 1070 কোটি টার্নওভার, 34 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন, 98টা গেইনার, 245টা লুজার। আগামীকাল মার্কেট আপ না ডাউন, প্রথমে এই আলোচনা। মার্কেট যদি মনে করে টার্নওভার নিয়ে আগামীকাল মার্কেট বাড়বে, এই ক্ষেত্রে কেউ মার্কেটকে আটকাতে পারবে না, অর্থাৎ মার্কেট বেড়ে যাবে। এখানে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসও মার্কেটকে ধরে রাখতে পারবে না, মার্কেট বেড়ে যাবে। যদি মার্কেট মনে করে টার্নওভার নিয়ে মার্কেট বাড়বে, বেড়ে যেতে পারে। এখানে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটকে আটকে রাখার কারো ক্ষমতা নেই, এটা যদি মার্কেট মনে করে। আর যদি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি আমরা বলি, সেক্ষেত্রে যেহেতু মার্কেট টার্নওভার কমে গেছে এবং মার্কেটের যে রেড ক্যান্ডেল বা মার্কেট যে পজিশন ক্রিয়েট করেছে, এখানে মার্কেট আগামী কার্যদিবসেও মার্কেট ডাউন থাকার সম্ভাবনা বেশি এবং মার্কেটের টার্নওভার আগামী কার্যদিবসে আরও কমে যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। যেহেতু গত 2 কার্যদিবসে যে পরিমাণ টার্নওভার কমেছে, সেটা ইন্ডিকেট করছে যে আগামী কার্যদিবসেও মার্কেট টার্নওভার আরও বেশি কমে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে বাজারে যেটা করতে হবে সেটা হলো যে প্রফিট টেক করতে হবে এবং বাইতে নিজেকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ হলো ক্যাশ ফ্রি থাকলে সেটা ক্যাশ ফ্রি করে রেখে দেওয়া বেস্ট। গত ভিডিওতে যেটা বলেছিলাম, ইন্স্যুরেন্স সেক্টর যেটা ফল হতে পারে এবং বেশি ফল হয় সাধারণত এ ধরনের ফল মার্কেটে। তো আজকে জেনারেল ইন্স্যুরেন্সে দেখা গেছে ঝড় বয়ে গেছে। আর মিউচুয়াল ফান্ডে আজকে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। যে পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী যদি বলা যায়, সেক্ষেত্রে আমরা যদি দেখেছি যখন কোনো একটা সেক্টরের সমস্ত শেয়ার যদি দাম বাড়ে, তখন দেখা যায় যে পরদিন প্রাইস ধরে রাখতে পারে না। তো আজকে মিউচুয়াল ফান্ডের অলমোস্ট সব শেয়ারের দাম বেড়েছে। তো এটা পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী যদি বলা হয়, সেক্ষেত্রে হয়তো প্রাইস মিউচুয়াল ফান্ড আগামীকাল নাও ধরে রাখতে পারে। এটা হলো যে অভিজ্ঞতার আলোকে বলা। এর মানে এই না যে মিউচুয়াল ফান্ড বাড়বে না। মার্কেট যদি মনে করে মিউচুয়াল ফান্ড বাড়বে, তো মার্কেটে মিউচুয়াল ফান্ড আরও অনেক দূর যেতে পারে। আর যেটা হলো যে অভিজ্ঞতা অনুযায়ী যেটা আমরা পূর্বে যেটা দেখেছি, যেটা হলো যে যখন কোনো সেক্টরের সমস্ত শেয়ার বাড়ে একসাথে, তখন দেখা যায় যে পরবর্তী দিন সেটার প্রাইস ধরে রাখতে পারে না। এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয়কে খেয়াল করতে হবে, যেটা হলো যে আগামী 2-3 কার্যদিবসের মধ্যে একটা মার্কেটে ফেক একটা আপ আসতে পারে। এই জায়গাটাতে যদি ইনভেস্টর যদি ভুল করে যদি এন্ট্রি দিয়ে বসে, সেক্ষেত্রে আরও বড় ক্ষতির সম্মুখীন হবে। আগামী 2-3 কার্যদিবসের মধ্যে যদি মার্কেট যদি রিয়েল আপ হয়, সেক্ষেত্রে এন্ট্রি দেওয়া যাবে। আর যদি ফেক আপ হয়, সেক্ষেত্রে এখানে এই মার্কেটের যে ট্র্যাপ, এই ট্র্যাপে যদি ইনভেস্টর পাড়া দেয়, সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেটের ইনভেস্টর একটা বড় ধরনের লসের সম্মুখীন হতে পারে। সাধারণত মার্কেট যখন ডাউনের দিকে যায়, 2-3 দিন 4 দিন ডাউন হওয়ার পরে একটা মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল শো করে। এখানে আমাদেরকে দেখতে হবে যে এই গ্রিন ক্যান্ডেলটা ফেক না রিয়েল, এটা আমাদেরকে ঠিকভাবে যাচাই করতে হবে। যদি রিয়েল গ্রিন ক্যান্ডেল আসে ডিএসসি ইন্ডেক্সে, সেক্ষেত্রে বাই করা যেতে পারে। আর যদি ডিএসসিএক্সে যদি দেখা যায় যে ফেক যদি আপ হয়, সেক্ষেত্রে বাইতে নিজেকে কন্ট্রোল করতে হবে। এটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই জায়গাটাতে। এটা আগামী 2-3 কার্যদিবসের মধ্যে আসবে। সাধারণত আমরা এটা দেখা যায়, সাধারণত 4-5 দিন মার্কেট ফল হলে একদিন মার্কেট আপ হয়। এটা ফেক না রিয়েল, এটা যাচাই করে তারপর এন্ট্রি দিতে হবে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, আগামী কার্যদিবসে মার্কেটের টার্নওভার আরও কমতে পারে এবং মার্কেটে আরও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমরা ডাটা কেন ফলো করব? ডাটা কখনো মিথ্যা বলে না। ডাটা হলো যেটা সত্য সেটাই সে শো করে। তো সেক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে মার্কেটের টার্নওভার আগামী কার্যদিবসে আরও ফল করতে পারে এবং মার্কেটও ডাউন হতে পারে। আর মার্কেট যদি মনে করে মার্কেট বাড়াবে, মার্কেট যদি মনে করে মার্কেট টার্নওভার বাড়িয়ে এখান থেকে আরও অনেক বেশি বাড়বে আগামীকাল থেকে, সেক্ষেত্রে কেউ মার্কেট আটকে রাখতে পারবে না। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।